রিপাবলিক টিভি তারা প্রথম, ওদের একটা সাংবাদিক আছে মৌখিরঞ্জন ঘোষ, সে এরকম নেচে নেচে আমাদের চ্যানেলে প্রথম খবর দেখুন শুভেন্দু কাগজ মুড়ে টাকা নিচ্ছে, এই তৃণমূলের নেতা, ওই প্রথম দেখিয়েছে, বিশাল আমার কাছে আছে সেই মৌখিরঞ্জন। এখন তখন দেখালো তৃণমূলের খবরের কাগজ মুড়ে, এখন আবার খবরে দেখাচ্ছে যে ও সনাতনীদের খবর, দেখো শুভেন্দু, আবার সেই শুভেন্দুকে দেখ, এখন বিশাল সনাতনী। দেখুন সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি ও কেউ না, ও বিজেপির সিম্বলে দাঁড়িয়ে জিতে বিরোধী দলনেতা হয়েছে। ও নিজেও বলেছে আমি বিজেপির সাংগঠনিক ব্যাপারে মাথা গলায়, ও বিরোধী দলনেতা। তাহলে আমার বক্তব্য, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সে কি শুধু মোচমানে মুখ্যমন্ত্রী? সবার। যখন অপোজিশন লিডার হয় তা সে কি শুধু হিন্দুদের অপোজিশন লিডার? সবার। তাহলে সবার যখন অপোজিশন লিডার, তাহলে বাংলার বুকে যদি সরকার পরিবর্তন হয় তাহলে যেই আসুক সে মানুষের পরিবর্তনে হবে, মানুষের সরকার হবে, মানুষের সরকার হবে, কোনো পার্টির সিম্বল হয়তো দাঁড়ায়, কোনো ধর্মের হবে না। কারণ এই কারণে বলছি, 1973 সালে 13টা জজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ 13 জজের বেঞ্চ একটা রায় দিয়েছে। আর্টিকেল নাম্বার 25 এবং আর্টিকেল নাম্বার 40, যে রায়টা চিফ জাস্টিস দিয়ে গেছে, শুধু চিফ জাস্টিস না 13 জজের বেঞ্চ, সেই রায়টা, যে রায়ের উপর ভিত্তি করে ভারতবর্ষে যারা বসবাসকারী প্রতিটা মানুষ তার নিজের নিজের ধর্ম পালন করতে পারবে। এ দেশকে কোনো ধার্মিক আধারে করা যাবে না এবং ফান্ডামেন্টাল রাইট পুরোপুরি ভারতবর্ষের প্রতিটা নাগরিকের সমান। শুভেন্দুরও যতটা, আপনারও ততটা, আমারও ততটা। তা সেই জায়গায় আমার মনে হয় এই যে 1973 সালের 13 জজের বেঞ্চ যে রায়টা দিয়েছে, সেই রায়টা আমার মনে হয় শুভেন্দু বাবুর একবার পড়ে দেখা দরকার। আর এই রায়টা যদি উনি না পড়তে পারেন, ওনার অনেক এই হাইকোর্টে ওনার ছাতা ধরা উকিল আছে, তারা অন্তত তাদেরকে দিয়ে রায়টা একবার পড়ে নেবে। আর পড়ার পরে যদি ও এই কথা বলতে পারে, তাহলে জানবো যে ও সত্যি করে ও হিন্দুর সরকার করতে পারে। শুভেন্দুর এই অতিরিক্ত হিন্দুত্ব ভক্তিতে এতে মানুষের কিন্তু মনে বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারী যে রকমের কথাবার্তা বলছে, ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে নেই। ভারতীয় জনতা পার্টি যখন দিলীপ ঘোষের নেতৃত্বে 18টা এমপি হয়েছিল এবং পঞ্চায়েতগুলো ছিল জেলায় জেলায় বিভিন্নভাবে শিবির দিয়ে হচ্ছিল, তারপরে ও তৃণমূল থেকে বিজেপিতে এলো। আপনি বলুন, রিপাবলিক টিভি তারা প্রথম, ওদের একটা সাংবাদিক আছে, কি সাংবাদিক, মৌখিরঞ্জন ঘোষ, সে এরকম নেচে নেচে আমাদের চ্যানেলে প্রথম খবর দেখুন শুভেন্দু কাগজ মুড়ে টাকা নিচ্ছে, এই তৃণমূলের নেতা, ওই প্রথম দেখিয়েছে, বিশাল আমার কাছে আছে সেই মৌখিরঞ্জন। এখন তখন দেখালো তৃণমূলের খবরের কাগজ মুড়ে, এখন আবার খবরে দেখাচ্ছে যে ও সনাতনীদের খবর, দেখো শুভেন্দু, আবার সেই শুভেন্দুকে দেখ, এখন বিশাল সনাতনী হিসাবে বিরোধিতা করছে, ভালো বলছে। এখন এই যে বলছে, আজকে শুভেন্দু আসার পর বিধানসভা বিরোধী দল নেতা, তাহলে বিরোধী দল নেতা তার যতগুলো 76টা এমএলএ,
পারলে ভেঙে নিয়ে আসবে, 76 থেকে 80-85 করবে, এটা হচ্ছে ক্রেডিট। কিন্তু 76 থেকে যদি কমে যায় তাহলে বৃদ্ধি হলো না কমে গেল? লিডারই বাড়লো না কমলো? কমে গেল। লোকসভায় দিলীপ ঘোষের আমলে 18টা ছিল, ও দায়িত্ব পাওয়ার পরে 12টা হলো, অর্থাৎ বাড়লো না কমে গেল? কমে গেল। তাহলে এই জিনিসগুলো আজকে বলুন, ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু মোর্চা, এটা সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি তো আঞ্চলিক দল না, সর্বভারতীয় দল। তৃণমূলের মতো লেখে সর্বভারতীয়, নির্বাচন কমিশন কেটে দিয়েছে, দিয়ে বলেছে তুই ডোবা হয়ে গেছিস, আঞ্চলিক দল। কিন্তু ওরা লেখে সর্বভারতীয়, নির্বাচন কমিশন ওদেরকে করে দিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি তো সেটা না, সারা সর্বভারতীয় দল, দেশ চালাচ্ছে। সেই দলে সংখ্যালঘু মোর্চা সারা ভারতবর্ষে আছে, বাংলাতেও আছে। ওটা একটা সংবিধান, এটা সেল না যে উঠে যাবে, সেল হলে উঠে যেতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু মোর্চা উঠতে পারে, কারণ ওটা গঠনতন্ত্র নিয়মতন্ত্র সংবিধানে লেখা আছে। ভারতীয় পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোলার, কারোর ক্ষমতা নেই। সেই জায়গাতে আজকে উনি সংখ্যালঘু নেই চাইয়ে বললেন একবার। আজকে সংখ্যালঘু মোর্চা তুলতে পেরেছে? তুলতে পারেনি। মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আপনি বলুন তো, এই পশ্চিম বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র হিন্দুদের হয়েছে, মুসলমানদের হয়নি, একটা দেখাতে পারবেন? মমতা বাবু দেখাতে পারবে? দেখাতে পারবে না। প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধুমাত্র হিন্দুদের হয়েছে, মুসলমান পড়ায় হয়নি, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে প্রধানমন্ত্রী সবকা সাথ, আপনি বলুন কোভিডের সময় যে ইঞ্জেকশনটা, এটা মমতা বাবু দেয়নি, মমতা খালা দেয়নি, মমতা আপাও দেয়নি, ওকেও সেই নিতে হয়েছে মোদির ইঞ্জেকশন, ওকেও নিতে হয়েছে। আলালের ঘরের দুলাল ভুয়ো 7 লক্ষ ভোটে, ওকেও নিতে হয়েছে। ওদের এই আলালের ঘরের দুলাল সোনা বৌদি যে বিমানবন্দরে ধরা পড়েছিল সোনা পাচার করতে, তাকেও নিতে হয়েছে। তাহলে সেই কোভিড ইঞ্জেকশন বেঁচে বেঁচে শুধুমাত্র হিন্দুদের দেওয়া হয়েছে, মুসলমানদের দেওয়া হয়নি, একটা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে এই মমতা বাবু, এই মমতা খালা ভোটের সময় গিয়ে বলে কেন, পাড়ায় পাড়ায় গিয়ে বলে কেন, মুসলমানরা তোমরা যদি মমতা বাবুকে ভোট না দাও, বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে তেড়ে দেবে, বাংলাদেশে পেটে দেবে, পাকিস্তানে পেটে দেবে, হ্যাঁ, এই কথাগুলো বলো কেন? আজকে সেই যে মোদি, এই দুদিন আগে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি, সেই খাজা মঈনুদ্দিন চিশতির দরগা, ওটা মুসলমানদের, ওটা শুভেন্দুর না, ওটা ওই ময়ূকের না, আইডেগারের না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে চাদর কিনে সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু মুসলমানি প্রথা নিয়ে নিয়ম মেনে মাথায় করে ফুলের তোড়া চাদর নিয়ে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় चढ़ालो। इसी का नाम सबका साथ सबका विकास सबका विश्वास। ये जो तोड़ने का कोशिश करेंगे वो बीजेपी से बाहर चला जाए।